সারা কলকাতা বাজার খাও আর ঘুরে বেড়াও। ওদের বিজনেসের জায়গা হচ্ছে আমাদের হাটের জায়গা। ব্যারিকেড করতে হবে, ওরকমভাবে ডিমার্কেশন করে দিলাম, ওই ডিমার্কেশন কেউ মানবে না। আপনি যে কোনো একটা র্যান্ডম দোকানেই যান, ম্যাক্সিমামই বাইরের। যেখানে এত জনবসতি সেখানে এটা কন্ট্রোল করা কিন্তু খুব ডিফিকাল্ট। এটাতে সমস্যা হয়, কিন্তু কি করব, সবাই তো মলে যেতে পারে না। কিছুটা সত্যি বাইরে থেকে লোক আসছে, এরা তো ভোট দেবে, তবেই না প্রশাসন থাকবে। গভর্নমেন্ট কি করবে? আমাদের নিজেদের সচেতন হতে হবে। বৃহস্পতিবার নবান্নে বৈঠক ডেকে মুখ্যমন্ত্রী মেয়র সহ পুলিশ কর্তাদের উপর বেজায় চটেছিলেন। তার বক্তব্য ছিল যে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার যে ফুটপাত রয়েছে সে সমস্ত ফুটপাত জবরদখল হচ্ছে, হকার রাজ চলছে। তারপরে মানুষের কি বক্তব্য, এই সমস্ত ফুটপাত দিয়ে হাঁটা কেন সম্ভব হচ্ছে না, আজ তাদের মুখ থেকেই শুনবো। গড়িয়াহাট সহ বিভিন্ন ঘিঞ্জি এলাকায় দেখা যাচ্ছে ফুটপাতের উপর দিয়ে মানুষ যাচ্ছে না, রাস্তা দিয়ে যাচ্ছেন। কেন, কি মনে হয়? কারণ ফুটপাতের উপরের অবস্থাটা তো দেখতে পাচ্ছেন, দুপাশ থেকে দু ধরনের এত দোকান, দোকানের সামনে বিভিন্ন ধরনের লোক বিভিন্ন ধরনের জিনিস কেনার জন্য দাঁড়িয়ে রয়েছে। তো তার মাঝখান থেকে পাশ কাটিয়ে যাওয়াটা মানে নিয়ারলি ইম্পসিবল হয়ে যাচ্ছে এই টাইমে দাঁড়িয়ে। আমি তো থাকি ভবানীপুরে, ওখানেও একই অবস্থা, সারা কলকাতা বাজার খাও আর ঘুরে বেড়াও, এই হচ্ছে কাজ। তো আজকাল তো ফুটপাত হাঁটার জায়গা নেই, এখানে তো পুরো আপনার সমস্ত বন্ধ জিনিসপত্র এনে ব্যবসা শুরু করে দিয়েছে ফুটপাতে হকাররা। সুতরাং চলাফেরার জায়গা নেই, তা আমাদের বাধ্য হয়ে বাইরে চলে আসতে। কিছু কিছু জায়গায় রাস্তার পাড়ে দোকানপাট তুলে দেওয়া হচ্ছে এই কারণের জন্যই মেবি, যাতে মানুষ সাইড ওয়াক বেশি ইউজ করে। আর রইল আগের জেনারেশনের কথা, আগেকার জেনারেশনে মনে হয় না সাইড ওয়াকে এত দোকানপাট থাকতো, তো সাইড ওয়াকটা ইউজ করা যথেষ্ট ইজি ছিল। এইভাবে থাকলে তো আমরা হাঁটতে পারছি না। সমস্ত ওদের বিজনেসের জায়গা হচ্ছে আমাদের হাটের জায়গাটা। সব জিনিসপত্র আনবে, ওখানে রাখবে, বিজনেস করবে। আমাদেরও দোষ আছে, ওখান থেকে আমরাই তো কেনাকাটা করি। আমি যদি কেনাকাটা না করি তাহলে তো বিজনেস করতে পারবে না। দোষটা আমাদেরও আছে, ওদেরও আছে, সবাইকেরই দোষ। বলে আর কি করা যাবে, সবাইকেই তো দেখতে হবে না, সবারটাই দেখতে হবে। আর আমরা বয়স্ক মানুষ, আমাদের তো ফুটপাত দিয়ে হাঁটারই উপায় নেই। ধাক্কা ধাক্কি হুলাহুলি করছে, আমরা তো বেশিরভাগ ফুটপাত দিয়েই হাঁটি। তাদেরও তো বৃষ্টি জল সব কিছু আছে, দেখতে হবে। দেখুন, হকার রাজ বন্ধ করবো বললে এরা তো কোথায় যাবে, তাদের পুনর্বাসন দিতে হবে। এবার সেভাবে এটা করুক এরা, একদিকের ফুটটা যদি ইউজ করতে পারে, একদিকের ফুট খালি রাখুক, কিংবা একটা ফুটেরই ব্যারিকেড করতে হবে। ওরকমভাবে ডিমার্কেশন করে দিলাম, ওই ডিমার্কেশন কেউ মানবে না। আপনি যে কোনো একটা র্যান্ডম দোকানেই যান, ম্যাক্সিমামই বাইরের, হয় বিহারের দিকের কেউ বা সাউথের দিকের কেউ, এরকম কাউকেই পাবেন। বাঙালি মানুষের সংখ্যা তো অবশ্যই। যেখানে এত জনবসতি সেখানে এটা কন্ট্রোল করা কিন্তু খুব ডিফিকাল্ট। আমরা সবসময় গভর্নমেন্টকে দোষ দিই। গভর্নমেন্ট কি করবে? আমাদের নিজেদের সচেতন হতে হবে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আমরা চা খাচ্ছি ফেলে দিচ্ছি, বিস্কিট খাচ্ছি খোসা ফেলছি, যেখানে সে যা খুঁজে করছি, তো সেগুলো হবে না। আমাদের নিজেদের সচেতন হতে হবে। সে তো হয়, ভিড় হয় তো হবে, মানে যাতায়াতের রাস্তায় এই যে লোকজন, বিশেষ করে পুজোর সময় পয়লা বৈশাখে তো প্রচণ্ড অসুবিধা হয়, ফুটপাত দিয়ে যাবার গাড়ি আসছে। এটাতে সমস্যা হয়, কিন্তু কি করব, সবাই তো মলে যেতে পারে না। সাধারণ লোকের জন্য এটা দরকারি না। কিছুটা সত্যি বাইরে থেকে লোক আসছে, শহরে মোটামুটি লোকের সংখ্যা বেড়ে গেছে, তো কিছুটা সত্যি প্রচণ্ডই অসুবিধা হচ্ছে, কিন্তু করার তো কিছু নেই, স্যাক্রিফাইস ছাড়া কিছু করার নেই। সবারই পেট চলতে হবে। এরা তো ভোট দেবে, তবেই না প্রশাসন থাকবে, তাহলে এদের জন্য সাধারণ মানুষ আমরা ভোগ করব। অপারেশন সানশাইন হয়েছিল কোথায়? হ্যাঁ, এদের জন্য আলাদা স্টল করে, আলাদা করে একটা ব্যারিকেড যদি করে দেয়, তাহলে মানুষ হয়তো ফুটপাত। তার জন্য আমরা এই রাস্তা দিয়ে হাঁটার চেষ্টা করি। এইবার এই স্টলগুলো থাকার জন্য ভিড় হচ্ছে, তখন আমাদের ওই ফুটপাত দিয়েই হাঁটতে। যতই ঘিরে দিক আর যতই করুক, তবু সেই দুহাত বাড়িয়ে দিচ্ছে, তবু সেই দুহাত বাড়িয়ে বস্তা রাখছে, রাখছে। কেন? নিয়ম যেটা করলি সেটা থাকে না কেন? একদিকে রাজ্যের প্রশাসনিক প্রধান বলছেন কলকাতা সহ বিধাননগর সহ বিভিন্ন এলাকার ফুটপাত জবরদখল হচ্ছে, অন্যদিকে মানুষের বক্তব্য ফুটপাতে এত পরিমাণ ভিড় হচ্ছে যে ফুটপাত দিয়ে যাওয়া আসা করাটা সম্ভব হচ্ছে না। এই সমস্যার সমাধান কতদিনে হয় সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় প্রিয়াঙ্কার সঙ্গে প্রীতি, দ্য ওয়াল, গড়িয়াহাট।